আসসালামু আলাইকুম। বিগত 15 দিন যাবত আমাদের ঘাস ছিল না। আমাদের একটা ক্ষেতে মাটি ভরছি ফার্ম করার জন্য। 15 দিন লাগাত গরুরে ঘাস খাওয়াইতে পারি নাই। প্রথম গরুর লাগে ঘাস কাটতেছি 15 দিন পরে। বিগত 15 দিন গরু ঘাস না খাওয়ার কারণে গরুর দুধ কমে গেছে প্রায় 10 কেজি। এই জন্য আজকে ঘাস পুরোপুরি বড় হয় নাই। বড় না হওয়াতেও ঘাস কেটে ফেলতেছি, কেননা গরুর দুধ কমে গেছে। এখন যেহেতু শীত, আমাদের এই গাছটা শীতে কম হয়, বৃষ্টির সিজনে প্রচুর হয়। অল্প অল্প করে খাওয়াইতে হবে। আমাদের এখানে জারা গাছটা হয় না। জারা গাছটা না হওয়ার কারণ হলো আমাদের এদিকে সবাই বুড়ো করে। শীতের সময় জারা গাছ বেশি হয়, কিন্তু সবাই বুড়ো করার কারণে কেচ্ছার সময় ভিজাতে হয়, জারা গাছটা হয় না। তাই আমরা এই অজানা হাইব্রিড এই গাছটা লাগাইছি। এটা পানিতে হয় বেশি, যেহেতু এখন বুড়ো লাগাই নাই, আগুনে ধান এখন তুই কাটে নাই, তাই পানিও নাই। যখন আবার এই ধান কাটতে বুড়ো ধান লাগাবো, তখন ঠিকই চারিদিক দিয়ে পানি থাকবো। তখন আমাদের এটা পানি দিলেও পানি থাকবো, তখন আবার আমাদের গাছ আবার আগের মতো হবে। তখন কয়েকদিন আমাদের গাছ একটু শর্টই থাকবে। গাছ চিকন চিকন, পানির অভাবে অল্প কয়েকদিন খাওয়াইলেই গাছ শেষ হয়ে যাবে। আবার পানি দেওয়া হলে গাছটি খুব লমলমা আর মোটা তাজা হইতো, সেক্ষেত্রে দীর্ঘদিন খাওয়ানো যেত গরুকে। 6 মিনিট হয়েছে ভিডিও। যাদের এদিকে প্রচুর বুড়ো হয়, নিচু ক্ষেত আছে, আমি তাদেরকে পরামর্শ দিব এই গাছটা লাগানোর জন্য। নিচু ক্ষেতে এইগুলা, নিচু জমিতে এই গাছগুলা প্রচুর হয়। যে গাছগুলা যে জমিতে যারা গাছগুলা হয় না, এই জমিতে এই গাছগুলা হয়। শীতের সময় যখন শুকায় যায় তখন একটু কম হয়। এই 2 মাস একটু পানি দিয়ে রাখলে অবশ্যই গাছটা আবার সুন্দর হয়ে যায়। আমরা কাল পরশু আবার এই ক্ষেতে পানি দিব। পানি না দিলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পানি দিলে এই গাছটা আবার ঠিক হয়ে যাবে। আমাদের এই গাছটা ছাড়া আমাদের এদিকে গাছ হয় না, যারা গাছ খুবই কম হয়। যারা গাছ আমি কয়েকবার লাগাইছিলাম, কিন্তু সুবিধা করতে পারি নাই। আমাদের এই ক্ষেতগুলোতে সবসময় পানি থাকে, বছরে শুধু 2টা মাস পানি ছাড়া কম পানি হয়, পানি শুকায়া যায়। এই গাছটাই আমি লাগাইছি, আর কয়েকটা ক্ষেত। এই গাছটা ছাড়া আমাদের এদিকে গাছ হয় না বললেই চলে। এই জন্য আমাদের এদিকে যাদের এদিকে যারা গাছ না হবে, তারা অবশ্যই এই গাছটি লাগাইবেন। এই গাছটি লাগাইলে ইনশাল্লাহ লাভবান থাকবেন। আর যারা গাছ যাদের এদিকে হয়, বৃষ্টির সময় কম হয়, তারা অল্প জমি লাগাইতে পারেন এই গাছটা। তাহলে আর বৃষ্টিতে গাছের অভাব পড়বো না, কারণ বৃষ্টিতে এই গাছটা প্রচুর হয়।